আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে ফেসবুক অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আজকে কিছু বিষয় শিখব। ফেসবুক অ্যাডস শিখে আমরা মূলত কি কি সার্ভিস দেব, অথবা ফেসবুকের কিছু টার্মস আমাদের জানতে হবে, মানে ফেসবুক অ্যাডসের কিছু টার্মস জানতে হবে, বা কি কি ধরনের বিজ্ঞাপন ফেসবুকে দেওয়া হয়, বা কি কি ধরনের অ্যাডস মূলত ওই যে প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে, অ্যাডভান্স অ্যাড অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়। তো ফেসবুক মানে মার্কেটিং অথবা ফেসবুক অ্যাডসের যে মেন কাজ, ওইগুলো শিখে আমরা মূলত কি কি করব সেটা হচ্ছে মূলত প্রথমত আমরা শিখব হচ্ছে, জানবো হচ্ছে ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি। এটা নিয়ে বিস্তর একটা আলোচনা আছে, একটা আলাদা একটা ক্লাসই লাগবে এটার জন্য, এখন না, এটা লাস্টের দিকে। তো একটা ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি না জানলে একটা বিজনেস কখনো গ্রো হবে না, বা একটা স্টার্টআপ বিজনেস, একটা নতুন বিজনেস কখনো শুধুমাত্র যে যেমন আমরা পেজ থেকে বুস্টিং দেখেছি, ওটা একদম বেসিক, ওইটা করে একদম নতুন বিজনেস কখনো গ্রো করা সম্ভব না। একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান না সাজিয়ে একটা বিজনেস গ্রো করা যাবে না। অনেক ক্লায়েন্ট আছে আপনাকে বলবে, আমার এই বিজনেস আছে, একদম নতুন আমার বিজনেসটা, তুমি আমাকে একটা স্ট্র্যাটেজি অথবা একটা প্ল্যান মেক করে দাও। তখন তাকে একটা স্ট্র্যাটেজি আপনার করে দিতে হবে, তার জন্য আপনি চার্জ করবেন। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, মানে যেগুলো দেখবো এখনো দেখিনি, এমনি বেসিক বুস্টিংগুলো দেখেছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনগুলো সেটআপ দেখিনি। এই ক্যাম্পেইনে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ কিভাবে করব, এটা ক্লায়েন্টকে আমরা সার্ভিস দেব। তারপরে হচ্ছে এই আমরা যে বিজ্ঞাপনটা দেব, এটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের অপটিমাইজ করতে হবে, অডিট করতে হবে, মানে রেজাল্ট ভালো আসছে কি খারাপ আসছে এই জিনিসটার দিকে নজরে রাখতে হবে এক কথায়। তারপরে ম্যানেজমেন্ট করতে হবে রেগুলার কন্টিনিউ। এই সার্ভিসগুলো মূলত আমরা ফেসবুক অ্যাডসে দিয়ে থাকবো, মানে মেন যে কাজগুলো দেব, সার্ভিস দেব, এগুলাই মূলত। আর অনেক কিছু আছে, সেগুলো জানতে পারবো আস্তে আস্তে। তারপরে হচ্ছে এটা একটু পরে বলি, টার্মসটা পরে বলি, কারণ হচ্ছে আগে দেখতে হবে প্র্যাকটিক্যালি, তারপরে এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর হচ্ছে এটা একটু দেখি, টাইপস অফ অ্যাডস, মানে আমরা অ্যাডভান্স ওয়েতে কি কি অ্যাড মূলত দেব। কি কি অ্যাড থাকে? প্রথমত থাকে অ্যাওয়ারনেস অ্যাড, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড, তারপরে থাকে হচ্ছে ট্রাফিক, সেলস, লিডস এবং অ্যাপ প্রমোশন। এই কয়টা ওয়েতে মূলত ফেসবুকে অ্যাডস দেওয়া হয়। অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা খুব ভালোভাবে বুঝবেন। অ্যাওয়ারনেসটা হচ্ছে ধরেন আপনার একটা নতুন একটা বিজনেস আছে, নতুন একটা বিজনেস অথবা নতুন একটা কোনো কোম্পানি, আমার এই বিজনেস সম্পর্কে, আমার এই কোম্পানি সম্পর্কে মানুষ জানে না। মানুষকে আমি যখন জানাতে যাচ্ছি আমার বিজনেসটা সম্পর্কে, তখন মূলত অ্যাওয়ারনেস অ্যাডটা দেওয়া হয়। ঠিক আছে? যখন আমার বিজনেসটা সম্পর্কে প্রচার করতে চাচ্ছি, জানাতে চাচ্ছি, তখন মূলত অ্যাওয়ারনেস অ্যাডটা দিতে হয়। এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি ভুলভাল গোল সিলেক্ট করে কাজ করেন, রেজাল্ট কিন্তু ভালো আসবে না, ক্লায়েন্ট হুম, বুঝলাম। স্যাটিসফাইও হবে না। তো যখন আমার একটা বিজনেসকে প্রচার করতে হবে, প্রচার প্রচারণা করতে হবে, তখন মূলত আমাকে অ্যাওয়ারনেস অ্যাডটা দিতে হবে। ওই যে ভিডিও ভিউজের কথা বলেছিলাম না, এইটাও মূলত ওই ধরনেরই বলা চলে। তারপরে এঙ্গেজমেন্ট একটা কখন দেওয়া হয়? যখন ক্লায়েন্টের মেসেজ প্রয়োজন। ক্লায়েন্ট যাচ্ছে যে আমার ওই যে মেসেজ অ্যাড যেটা দেখেছিলাম, ওইটাকেই মূলত এঙ্গেজমেন্ট অ্যাড বলে অ্যাডভান্স ওয়েতে। তারপরে ক্লায়েন্ট যাচ্ছে আমার পোস্টে লাইক কমেন্ট আসুক এবং হচ্ছে মেসেজ আসুক, এগুলো দেখে যেন কাস্টমার আমাকে মেসেজ করে, মানুষ আমাকে মেসেজ করে আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা আমার প্রোডাক্ট কিনতে, যেই বিষয় হোক না কেন, কাস্টমার আমাকে মেসেজ করুক। সে হতে পারে মেসেঞ্জারে, সে হতে পারে হোয়াটসঅ্যাপে, সেটা হতে পারে ইনস্টাগ্রামে। তো তখনই মূলত আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা দেব। ট্রাফিক অ্যাডটা কখন দেব? ট্রাফিক অ্যাডটা আমি যখন চাচ্ছি আমার ওয়েবসাইটে কাস্টমার ভিজিট করুক, ওয়েবসাইটে, শুধুমাত্র ওয়েবসাইটে ভিজিটরের ক্ষেত্রে ট্রাফিক অ্যাডটা দেওয়া হয়। তারপরে সেলস অ্যাড ক্যাম্পেইনটা কখন দেওয়া হয়? যখন আমার বিক্রি দরকার, আমি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমার বিক্রি দরকার, তখন আমি সেলস অ্যাড ক্যাম্পেইনটা চালাবো। আচ্ছা, কিন্তু সেলস অ্যাড ক্যাম্পেইনটা কখন চালাবো? যখন ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে তখন।
ক্লায়েন্টের ওয়েবসাইট নেই, শুধু মেসেজ অ্যাড ক্যাম্পেইন দিতে চাচ্ছে, তখন হচ্ছে সেলস ক্যাম্পেইন দেওয়ার কোনো মানে নেই, তখন সরাসরি এঙ্গেজমেন্ট অ্যাডই দিতে হবে। আচ্ছা, তারপরে লিডস। এটা হচ্ছে যখন আমার কারোর ইনফরমেশন দরকার, ক্লায়েন্ট বলল আমার আহ, অমুক অমুক টার্গেট প্রয়োজন, অমুক অমুক টার্গেটের মানুষের আমার প্রয়োজন, বা এদের লিড আমার প্রয়োজন। সাপোজ আমি আহ, আমি হচ্ছে আপনাদের মেন্টর, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট আমার প্রয়োজন। তাহলে আমি কি করব, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছে তাদেরকে টার্গেট করব, তাদেরকে টার্গেট করে লিড অ্যাড চালাবো। তারা কি করবে, তাদের কন্ট্যাক্ট, যারা শিখতে আগ্রহী তারা তাদের নাম্বার, তাদের নাম, তাদের হচ্ছে জিমেল, এই তিনটা অ্যাড্রেস অথবা আরও অ্যাড্রেস হতে পারে, ওই জিনিসগুলো দিয়ে এই ফর্মটা সাবমিট করে দেবে, তখন আমি তার ইনফরমেশনগুলো পেয়ে যাব। লিডস অ্যাডের মাধ্যমে মূলত এটা হয়, মানে যখন আমার ইনফরমেশন দরকার কারোর বা লিড দরকার, তখন মূলত এই অ্যাডটা চালানো হয়। আচ্ছা, অ্যাপ প্রমোশন কোনগুলা? অ্যাপ প্রমোশন হচ্ছে প্লে স্টোরে যেসব অ্যাপ পাওয়া যায় না, এইসব অ্যাপের দেখবেন অনেক হচ্ছে বিজ্ঞাপন আসে আপনাদের সামনে, বিভিন্ন গেম টেম বিজ্ঞাপন আসে। তো ওইগুলো মূলত অ্যাপ প্রমোশনের কাজ। ওখানে দেখবেন ডাউনলোড বাটন থাকে, আপনি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে প্লে স্টোরে নিয়ে চলে যায়, ওখান থেকে ডাউনলোড করা যায় সরাসরি। তো এইটা মূলত হচ্ছে অ্যাপ প্রমোশনের কাজ। যারা অনেক বড় বড় ডেভেলপার আছে অথবা কারো নিজস্ব অ্যাপ আছে, হ্যাঁ, তারা কি করে, অ্যাপ তৈরি করে প্লে স্টোরে দেয়, দেওয়ার পর ওইগুলো হচ্ছে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে। আহ, তো সেটা মূলত করে এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে। আচ্ছা, এই প্রত্যেকটা অপশনগুলো আমরা হচ্ছে যখন এখনই দেখব, ওখানে প্রত্যেকটা অপশনই পেয়ে যাব। তো আমি একটু যাই ওখানে। মেটা বিজনেস সুইটে, তারপরে এই যে হেল্প, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার, গো টু বিজনেস ম্যানেজার থেকে এই যে এটা মূলত আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার অথবা বিএম অ্যাকাউন্ট। তো এখান থেকে একটু সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে আমার হচ্ছে এই যে থ্রি ডটে ক্লিক করে, থ্রি লাইনে ক্লিক করে, এই যে হচ্ছে এখান থেকে অ্যাডভার্টাইজার ম্যানেজারে যেতে হবে। এইখান থেকেই মূলত অ্যাডভান্স ওয়েতে আমরা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি। আচ্ছা, এইখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে, এই পপআপটা শো করবে আপনাদের সামনেও। এখান থেকে যদি পেমেন্ট মেথড অ্যাড করে দেন তাও হবে, অথবা আমি গতকালকে যেখান থেকে দেখেছি ওখান থেকে করলেও হবে, সেম বিষয়, একই বিষয়। আচ্ছা, তার আগে আরেকটু বিজনেস সেটিং নিয়ে আরেকটু আলোচনা করে নিই একটা জায়গা নিয়ে। এখানে একটু আসবেন, এখান থেকে কিছু সেটিং দেখাই, এটা দেখানো হয়েছিল না। এখানে দেখেন, আপনি হচ্ছে যদি চান আপনার এই বিজনেস ম্যানেজারের নামটা ফার্স্টে যেটা দিয়েছিলেন এটা আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এডিটে ক্লিক করে এখান থেকে চাইলে একটা ইমেজ অ্যাড করে নিতে পারেন। এই যে ক্রিয়েট পিকচার, এখানে ক্লিক করে চয়েসে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা ইমেজ আপনার মতো করে দিয়ে নিতে পারেন। তো আমি এটা নিলাম, এরপর এটা দিয়ে দিলাম, সাবমিট। আচ্ছা, পোর্টফোলিও পিকচার একটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি যদি চাই নামটা চেঞ্জ করব, তাহলে এখান থেকে নামটা চেঞ্জ করে এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে লিগাল বিজনেস নেম, মানে আপনার একটা যদি বিজনেস থাকে, বিজনেসের ওয়েবসাইট থাকে, পেজ থাকে, সব কিছু থাকে, অথবা আপনার একটা ওই বিজনেসের একটা লোকেশন আছে, সব কিছু যদি থাকে, এই বিজনেস ম্যানেজারটাকে আপনি ভেরিফাই করতে পারবেন ফেসবুক, সরাসরি ফেসবুক থেকে। তাহলে এই জায়গায় আপনার ভেরিফাইড লেখা থাকবে। ভেরিফাইড করতে আপনার অনেকগুলো ডকুমেন্ট লাগে, যেমন হচ্ছে আপনার ইউটিলিটি বিল লাগে, তারপরে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগে দোকানের অথবা বিজনেসের, হ্যাঁ, তারপরে আরও কিছু ইনফরমেশন লাগে, 4-5টা কাগজ লাগে, তারপর ওয়েবসাইট লাগে, হ্যাঁ।
সব কিছু মিলায়ে ফেসবুকের কাছে সাবমিট করলে এটা পার্মানেন্টভাবে ভেরিফাইড করে দেয়। ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টের অনেক সুবিধা আছে আর কি। তো অনেকে আছে আপনার আনভেরিফাইড দিয়েই কাজ করে, আমিও আনভেরিফাইড দিয়েই করি এখনো পর্যন্ত, ভেরিফাইড প্রয়োজন হয়নি কখনো এখনো পর্যন্ত। ওইটা পরে লাগলে নেওয়া যাবে, হ্যাঁ কিনতেও পাওয়া যায় ভেরিফাইড। বিভিন্ন ডকুমেন্ট লাগে তো ওইগুলো একটু ঝামেলা আর কি করা। তারপর এখান থেকে আপনি হচ্ছে আপনার বিজনেসের নাম, হ্যাঁ তারপরে কান্ট্রি, তারপরে হচ্ছে অ্যাড্রেস, সিটি মিটি যেগুলো চাচ্ছে সব এখান থেকে ফিল আপ করে দিতে পারেন। তারপরে এইগুলো দেওয়ার পর আমি দিচ্ছি না, এগুলো যা আছে আপনারা ফিল আপ করে নেবেন অবশ্যই অবশ্যই। তারপরে হচ্ছে এখানে আছে ট্যাক্স আইডি, এইটা দিলে কি হবে এটা একটু জানতে হবে। ওইটা 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 একটু দেখাই। যেমন আমি এখান থেকে অ্যাডভার্টাইজিংয়ে গেলাম, যার পর ধরেন আমি একটা এখান থেকে বিজ্ঞাপন দেব, আমি দেখানোর জন্য বলছি ওইটা কি। এই যে এখান থেকে আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ তো এই যে ইউএসডিটা আমি সিলেক্ট করে নিলাম। করার পর এখানে দেখেন বাজেট কত দেওয়া আছে দেখি। বাজেট ধরেন $5 দেওয়া আছে, হ্যাঁ টোটাল বাজেট। অথবা আমি এটা দিলাম ডেইলি ধরেন $1 খরচ করব, 5 দিন দিলাম, তাহলে $5 হওয়া লাগতো না, $1 করে ডেইলি, তাহলে হচ্ছে টোটাল $5। এখানে দেখেন টোটাল বাজেট কত, $5 এবং ভ্যাট কত 0.75 সেন্ট। তাহলে একটা ফেসবুকে কি 15% ভ্যাট দেওয়া লাগে, বুস্টিং করতে গেলে 15% ভ্যাট দেওয়া লাগে, যাই যেটাই বুস্টিং করেন না কেন তার সাথে 15% যোগ করতে হয়। তো এখানে টোটাল অ্যামাউন্ট 5.75 সেন্ট কেটে নেবে, তাই না? এখন এই ভ্যাটটা আপনার দিতে হবে না, এই ভ্যাটটা সম্পূর্ণ আপনার লাভ থেকে যাবে যদি ক্লায়েন্টের কাজ করেন। সেটা কিভাবে, এখান থেকে একটা টিন সার্টিফিকেট অথবা হচ্ছে বিন নাম্বার অ্যাড করে নিতে হবে। বিন নাম্বারটা যখন বুস্টিং করবেন, এটা হচ্ছে আমি দিয়ে দেবো আপনাদের এমনিতেই, এখানে বিন নাম্বারটা অ্যাড করে নেবেন, তাহলে ওই 15% ভ্যাট আর কাটবে না। খুবই কার্যকরী একটা বিষয়। এখানে কিন্তু 15% ভ্যাট মানে যখন অনেক বেশি বেশি ডলার করা হয় খুবই লস হয়ে যায়। তো ওই বিন নাম্বারটা এখানে অ্যাড করলে ওই 15% ভ্যাট কিন্তু ফেসবুক থেকে আর কাটে না। আচ্ছা, এটা আমি একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে ওয়েবসাইট মাইট যা অ্যাড করার সবগুলো করে নেবেন এই যে এডিটে ক্লিক করে। ওয়েবসাইট তো নাই, তো দরকার নেই, ওই হচ্ছে ওই ওই ওয়েবসাইট অ্যাড করার দরকার নেই আর কি। আর এই যে ভেরিফাইড করতে হলে এখান থেকে যে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করে করতে হয়, তো এটা আপাতত দরকার নেই। আর এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট লিমিট, প্রথম অবস্থায় অ্যাড অ্যাকাউন্ট করার লিমিট থাকে একটা, আস্তে আস্তে কিন্তু লিমিটটা বাড়ে, সর্বোচ্চ 20টা পর্যন্ত বাড়ে। যত আপনি এখান থেকে ডলার স্পেন্ড করবেন তত আপনার এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করার লিমিটটা বাড়বে। এই জন্যই মূলত আমাদের হচ্ছে এই ভেরিফাইডটা খুব একটা প্রয়োজন হয় না, ঠিক আছে? কারণ আপনি ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টে আপনার সহজে নষ্ট হয় না ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট, আর আনভেরিফাইড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতেও পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে অনেক বিজ্ঞাপন আছে ফেসবুকে দেওয়া যায় না, ওইগুলো আপনি হচ্ছে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টে দিতে পারবেন। আবার ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টে আপনি হচ্ছে ডলার লিমিট অনেক বেড়ে যায়। যেমন আনভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টে প্রথম অবস্থায় আপনি ডেইলি $50 খরচ করতে পারবেন ডেইলি, আর আস্তে আস্তে আপনার $100 $200 এরকম বাড়বে। বাট ভেরিফাইডে আপনি হচ্ছে ভেরিফাইডেও প্রথম অবস্থায় সেম থাকে $50, কিন্তু ভেরিফাইডে আপনি আস্তে আস্তে $300 $400 ডেইলি বাজেটে স্পেন্ড করতে পারবেন, কিন্তু আনভেরিফাইডে পারবেন না। $50 সর্বোচ্চ আস্তে আস্তে বাড়বে, হয়তো $100 $200 পর্যন্ত হয়তো বাড়বে। তো প্রথম অবস্থায় আপনি হচ্ছে ওই $50 উপরে স্পেন্ড করতে পারবেন না। যখন এই আপনার অ্যাড অ্যাকাউন্টের লিমিটেশনটা বাড়বে তখন হচ্ছে আপনি আলাদা আলাদা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। কিভাবে, এই যে এখান থেকে এখানে লিমিটেশন কয়টা, এখন একটা,
এখন এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট করে নিতে পারবেন আরও বেশি। যেমন এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করা আছে এই নামে, ঠিক আছে? এখন আপনি আরও চাইলে করতে পারবেন আস্তে আস্তে। এই যে অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে দেখেন এখন ক্রিয়েটের কোনো অপশন নেই, কারণ অলরেডি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আর তো আমার ইয়ে নেই, পারমিশন নেই। যখন ওখানে লিমিটেশন বাড়বে তখন আপনি আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডেইলি অনেক ডলার স্পেন্ড করতে পারবেন তখন। যেমন আমারটা একটু দেখাই তাহলে আর একটু বুঝতে পারবেন। আমারটা একটু ওপেন করি, বিজনেস। এই তো, এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে কয়টা, আমার অ্যাড অ্যাকাউন্ট বর্তমানে তিনটা আছে, একটা দুইটা তিনটা। আমি এই তিনটার মাধ্যমেই বিজ্ঞাপন দিতে পারবো। যেমন আমি একটু ইয়েতে যাই, আমার অ্যাড অ্যাকাউন্ট ইয়েতে যাই, অ্যাড ম্যানেজারে। এই যে এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে অ্যাড ম্যানেজার, এই অ্যাড অ্যাকাউন্ট আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারবো, যেটাই মন আমি সেটা দিয়ে করতে পারবো। আরে, এটার কি অবস্থা! এই তো, যেমন এই একটা আছে, এই একটা আছে, এই একটা, তিনটা অ্যাড অ্যাকাউন্ট আমার করা গিয়েছে। এই মানে যত ডলার স্পেন্ড করেছে আস্তে আস্তে লিমিটেশনটা বেড়েছে। আমি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে তিনটা অ্যাড অ্যাকাউন্ট করে নিয়েছি, তিনটা দিয়ে আমি কাজ করতে পারবো আলাদা আলাদা কার্ড এখানে অ্যাড করে, ঠিক আছে? তো এটা আমি একটু যাই, এইটা দিয়ে আমি মূলত বেশিরভাগ কাজ করি। একটা দুইটা তিনটা অনেকগুলো অ্যাড আমার রানিং আছে, এগুলো সব কমপ্লিট। হ্যাঁ, তো মানে আমি যদি আমার লিমিটেশনটা শেষও হয়ে যায় এখান থেকে, ডেইলি আমার এই অ্যাড অ্যাকাউন্টের লিমিটেশনটা এখন বেড়েছে $100 মতো। লিমিটেশনটা দেখবো কিভাবে? এই যে আপনার এখান থেকে দেখতে পারবেন, বিলিং অ্যান্ড পেমেন্টে গেলে দেখা যাবে এখান থেকে। এই যে অ্যাকাউন্ট, আচ্ছা, এই যে এই অ্যাড অ্যাকাউন্টে ধরেন হচ্ছে আমার লিমিটেশনটা দেখি, এই যে এইটা দিয়ে আমি মূলত বেশি কাজ করি। এই যে এটার লিমিটেশন বর্তমানে এই যে স্পেন্ডিং লিমিট, ডেইলি স্পেন্ডিং লিমিট $100 পর্যন্ত, কিন্তু প্রথমে ছিল কিন্তু $50। আপনাদেরও প্রথমে $50 থাকবে। তারপরে আমি দেখাচ্ছি, এটা দেখাই, এটা আমি কাজই করিনি, এটার লিমিটেশন কিন্তু এই যে $50। নতুন যেগুলো সেগুলো হচ্ছে আপনার $50 মতো থাকবে। এবং এখানে একটা জিনিস দেখবেন, এখানে হচ্ছে এইটা হচ্ছে আপনার যখন $2 খরচ হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। এবং হচ্ছে এই লিমিটটা আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে $70 পর্যন্ত যায়। যখন $70 খরচ হবে তখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। মানে $2, $3, $4, $5 এভাবে করতে 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 $70 পর্যন্ত যায়। আরও বেশি যায়, যেগুলো ভেরিফাইড সেগুলো আরও বেশি যায়। এবং এই লিমিটটাও আপনার বাড়বে। মানে আপনার হচ্ছে ডেইলি এটা হচ্ছে খরচ করতে পারেন 50 বর্তমানে, এবং আস্তে আস্তে এটা 100তে যাবে এবং আস্তে আস্তে আরও বাড়বে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বোঝা গেল? না বোঝা গেলে প্রশ্ন করতে পারেন। না, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, তারপরে আরেকটা জিনিস দেখাই, আমি যদি চাই, আমি এখানে আমার অলরেডি কার্ড অ্যাড করা আছে, আমি এই কার্ডটা যদি আমি চাচ্ছি এখন রিমুভ করে ফেলবো, অ্যাড করা আছে, তাহলে কীভাবে করবো? যে এই জায়গায় আসবো, সেমভাবে আসার পর এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে কার্ড। তবে আপনার এখানে যদি ফেসবুকের কাছে বাকি থাকে, ফেসবুক ধরেন আপনি $2 এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে স্পেন্ড করেছেন, যতক্ষণ না আপনি এই $2 তাকে পে করছেন ততক্ষণ আপনি কার্ড রিমুভ করতে পারবেন না। আচ্ছা, এবার আমি একটু মূল কাজে যাই। এখন অ্যাড দিতে হলে আমাদের ফার্স্টে এই যে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েট থেকে আমরা নিউ অ্যাড, একটা নতুন অ্যাড সেট আপ করতে পারবো। তো এবং এই যে এখানে দেখেন, এখানে এই জিনিসগুলো বুঝতে হবে একটু আস্তে আস্তে।
রেজাল্ট মানে কি পরিমাণ আমার রেজাল্ট আসছে, তারপরে আমার বাজেটে কত ডলার খরচ হচ্ছে, তারপরে রিচ কত কি পরিমাণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে, হ্যাঁ, তারপরে কস্ট পার রেজাল্ট কেমন হচ্ছে, তারপরে অ্যামাউন্ট স্পেন্ড মানে কত অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে, সবগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। এবং এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। একটু দেখাই তাহলে এবার। যেমন রিচ, ফার্স্টে দেখলাম না রিচটা আসলে কি। রিচটা হচ্ছে কতজন মানুষের কাছে পৌঁছাইলো বিজ্ঞাপনটা, ঠিক আছে। রিচটা হচ্ছে কতজন, রিচটা হচ্ছে আপনার কতজন মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছালো। আর ইমপ্রেশনটা কি কেউ বলতে পারবেন? না। ইমপ্রেশনটা হচ্ছে একটা বিজ্ঞাপন কতজন মানুষ দেখলো। সে একজন হতে পারে, দুইজন হতে পারে, অথবা একটা বিজ্ঞাপন আপনার দুই তিনবারও দেখতে পারে একজন মানুষ। সেটাই হচ্ছে মূলত ইমপ্রেশন। একজন মানুষ যতবারই দেখুক, ধরেন একজন মানুষ দেখেছে 500 বার, অথবা একজন মানুষ একজন না, ধরেন 500 জন মানুষ দেখেছে দুই তিনবার করে দেখেছে, সেটা মূলত ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়। তারপরে ক্লিক, মানে আমার ওই বিজ্ঞাপনটা দেখে কতজন ক্লিক করেছে, মানে ওই যে ধরেন মেসেজ বাটন দেয়া আছে, অথবা ওয়েবসাইটের ওই যে অর্ডার নাও বাটন আছে, ওখানে কতজন মানুষ ক্লিক করলো সেটা কাউন্ট হবে। তারপরে একটা আছে সিপিসি। সিপিসিটা কি? সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। এই যে এটা কই, কস্ট পার রেজাল্ট অথবা কস্ট পার ক্লিক একই জিনিস। কস্ট পার রেজাল্ট অথবা কস্ট পার ক্লিক একই বিষয়। মানে কি পরিমাণ, মানে কস্ট পার রেজাল্টটা আসলে কি, মানে ধরেন আমার একটা মেসেজ আসলো, একটা মেসেজে ফেসবুক আমার কত সেন্ট কেটে নিল, অথবা কত ডলার কেটে নিল, ডলার তো না, কত সেন্ট কাটলো, অথবা ডলারও কাটতে পারে, বাইরের ক্লায়েন্টে যে কাজগুলো করবেন ওদের কস্ট বেশি, কত ডলার কাটলো মানে একটা মেসেজে, অথবা একটা অর্ডারে, ওয়েবসাইট থেকে অর্ডারে, সেইটাই মূলত হচ্ছে কস্ট পার রেজাল্ট। বুঝা গেল? হুম। তো তার স্ক্রিন দেখা যায় না কিভাবে? আচ্ছা, তারপরে কনভার্সনটা কি? কনভার্সনটা হচ্ছে কোন একটা কমপ্লিট অ্যাকশন, মানে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যেয়ে মানুষ অর্ডার করুক, ওই অর্ডারটা যখন সম্পূর্ণ হয় সেটা একটা কনভার্সন, ঠিক আছে। অথবা আমি চাচ্ছি মেসেজ করুক মানুষ, মানুষ আমাকে মেসেজ করলো, এটা কমপ্লিট হলো, এটা মূলত হচ্ছে কনভার্সন। তারপরে সিটিআর, সিটিআরটা হচ্ছে কি, ক্লিক থ্রো রেট। আচ্ছা, সিটিআর, এই সিটিআর এর মাধ্যমেই মূলত বোঝা যায় একটা অ্যাড ভালো রেজাল্ট আসছে নাকি খারাপ রেজাল্ট আসছে, সিটিআর এর মাধ্যমে। তো সিটিআরটা বের কিভাবে করব? সিটিআরটা বের করার একটা ফর্মুলা আছে, ক্লিক থ্রো রেটটা বের করার একটা ফর্মুলা আছে। মানে এখানে আমি লিখে দিয়েছি সুন্দর করে, বিজ্ঞাপনের মোট ক্লিকের সংখ্যা এবং মোট ইমপ্রেশনের সংখ্যা দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ। মানে এখানে আমার কি পরিমাণ ক্লিক পড়লো, ঠিক আছে, একটা বিজ্ঞাপনে আমার কি পরিমাণ ক্লিক পড়ছে, এবং এখান থেকে দেখতে পারবো কস্ট পার রেজাল্ট থেকে এখান থেকে কি পরিমাণ ক্লিক পড়ছে সেইটা, এবং হচ্ছে আমার মোট ইমপ্রেশন, একজন মানুষ কতবার দেখলো, ঠিক আছে। এইটা ক্লিক, ধরেন আমার হচ্ছে ক্লিক পড়লো 20টা এবং ইমপ্রেশন হলে 500টা, সাপোজ একটা উদাহরণস্বরূপ এখানে আমি দিয়ে রেখেছি, আরও বেশি হবে আরও বেশি হবে কম হবে। তো এই ক্লিক থেকে ইমপ্রেশন ভাগ করতে হবে, ভাগ করে 100 দিয়ে গুণ করলে যত পার্সেন্ট হবে, তাহলে আমি বুঝতে পারবো এখানে রেজাল্টটা খারাপ আসছে কি ভালো আসছে। বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয়। এই যে 100 ভাগ 500, না সরি 20 ভাগ 500, মানে ক্লিক 20 আর ইমপ্রেশন হচ্ছে 500, এটা ভাগ করে 100 দিয়ে গুণ দিতে হবে। এটা হচ্ছে একটা ফর্মুলা, মানে ক্লিক থ্রু রেট বের করার ফর্মুলা।
তো এটা ভাগ করে আপনার 100 দিয়ে গুণ করলে 4% হয়। 4% 5% হলে মোটামুটি 5%-এর উপরে থাকলে মোটামুটি ভালো রেজাল্ট ধরা যায়। মানে এর থেকে ভালো আসবে, জাস্ট এখানে একটা বোঝানোর জন্য দেওয়া আর কি। এই জিনিসগুলো খুব ভালোভাবে ব্রেনে রাখতে হবে, কারণ কাজ করতে গেলে এই জিনিসগুলো আমাদের লাগবে, মানে বোঝার দরকার আছে। অথবা ক্লায়েন্টকে বোঝাতে হবে আমাদের। ক্লায়েন্টকে যত ভালোভাবে বোঝানো যাবে সে আপনাকে কাজ দেবে, কারণ আপনার মতো ফ্রিল্যান্সার অনেক আছে। আপনি যদি তাকে ইমপ্রেস না করতে পারেন, ভালোভাবে সুন্দরভাবে বোঝাতে না পারেন তার বিজনেসটা কিভাবে গ্রো করতে হবে, কি কি করলে ভালো রেজাল্ট আসবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে যদি না বোঝাতে পারেন, সে আপনাকে কাজ দেবে না। আচ্ছা, তারপরে আমি একটু বিজ্ঞাপনে যাই এবার। এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর ওই যে ওখানে যে অপশনগুলো দেখিয়েছিলাম, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, তারপর সেলস, প্রত্যেকটা অপশন কিন্তু এখানেও আছে। এবং এখানে যখন কার্সার রাখবেন তখন দেখতে পারবেন এই যে এখানে আপনার এই পাশে দেখেন, এই যে এইগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন হচ্ছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, হ্যাঁ, তারপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এইগুলোর ক্ষেত্রে মূলত হচ্ছে এই অ্যাওয়ারনেস অ্যাডটা দেওয়া হয়। আমি যেগুলো বললাম, কোনো বিজনেসকে মানে অ্যাওয়ারনেস অ্যাডটা কখন দেওয়া হয়, যখন আমি যাচ্ছি প্রমোশন করতে বা আমার বিজনেসের সম্পর্কে মানুষ জানুক। তাহলে এখানে কি দেখাচ্ছে, রিচ, তারপরে ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য, হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের এই অ্যাওয়ারনেস অ্যাডটা দেওয়া হয়। তারপর ট্রাফিক অ্যাডটা মূলত দেওয়া হয় শুধুমাত্র ওয়েবসাইটে ভিজিট করার জন্য। ঠিক আছে, আরও কিছু কাজ করা হয়, যেমন হচ্ছে এখানে দেওয়া আছে যে দেখেন লিঙ্ক ক্লিক বলতে ওই যে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া। এগুলো প্র্যাকটিক্যালে করলে আর একটু প্র্যাকটিক্যালে যখন দেখাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে ল্যান্ডিং পেজ ভিউজ, ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইট আর কি। তারপরে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মানে ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে ভিজিট করাতে যাচ্ছি তখন এটা করা হয়। তারপরে এখানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কল দেখাচ্ছে। তো এটা খুব একটা প্রয়োজন হয় না, এটা হচ্ছে আপনার এই এঙ্গেজমেন্ট থেকে দেওয়া যায়। ঠিক আছে, এই যে যখন কল কল আমি যাব যে আমার কাস্টমার আমাকে কল করুক, তখন এটা মূলত এঙ্গেজমেন্ট থেকেই দেব। মেসেজ এবং হচ্ছে এখান থেকে এঙ্গেজমেন্ট থেকেও কিন্তু এই যে দেখেন ভিডিও ভিউজ টিউজ সবই দেওয়া যায়, বাট ভালো কাজ করে অ্যাওয়ারনেস থেকে। আবার অ্যাওয়ারনেস থেকেও মেসেজ আর দেওয়া যায়, তবে ভালো কাজ করে এঙ্গেজমেন্টে। ঠিক আছে, তারপর হচ্ছে লিড, মানে যখন আমার ইনফরমেশন দরকার তখন। তারপর অ্যাপ প্রমোশন, যখন আমার অ্যাপ ইনস্টল দরকার, আমি চাচ্ছি কাস্টমার অ্যাপ ইনস্টল করুক, তখন হচ্ছে এই অ্যাডটা দেওয়া হয়। তারপরে সেলস, সেলস যখন আমাদের বিক্রি দরকার তখন হচ্ছে সেলস অ্যাড দেওয়া হয়। আচ্ছা, তো আমি একটু ইয়েতে যাই, অ্যাওয়ারনেসে যাই, ফার্স্ট অ্যাডে যাই। যাওয়ার পর একটু কন্টিনিউ যাই। আচ্ছা, যাওয়ার পর এখানে তিনটা অপশন পাবেন। এইটা হচ্ছে ক্যাম্পেইন, তারপরে অপশনটা পাবেন অ্যাড সেট, তারপর একটা অ্যাড। এখানে তিনটা অপশনে মূলত কাজ করা হয়। প্রথমটাকে বলে ক্যাম্পেইন, তারপরেরটা বলে অ্যাড সেট, তারপরটা বলে অ্যাড। বোঝা গেল? তারপরে হুম এখন দেখি এখান থেকে মূল সেটআপে, এখান থেকে ক্যাম্পেইন নেমের জায়গায় আমার একটা নাম দিতে হবে। নামটা কেন দেব? আমার বোঝার সুবিধার্থে, যেন আমি বুঝতে পারি এইটা অমুক ক্লায়েন্টের একটা কাজ, অথবা কিসের প্রজেক্ট, এটা কি, কোন প্রজেক্ট, সেই প্রজেক্টের নামটা আমি এখানে লিখে দিলাম বোঝার সুবিধার্থে। ঠিক আছে, নামটা যে মানে আমার যেমন সেটা আমি দিতে পারি। তারপরে এখানে হচ্ছে বিডিং টাইপ, এখানে যেটা আছে সেটাই থাকবে। এটা এটা রাখাই ভালো, এটার কোনো প্রয়োজন হয় না কখনো। তারপরে এখান থেকে ক্যাটাগরি থেকে এই যে এটা বলেছিলাম আমি
যখন ওই যে নর্মাল বুস্টিং দেখি, কিছু অ্যাডস ফেসবুকে দেওয়া যায় না, সেইগুলো আর কি পলিসি আর কি, যেমন হচ্ছে ওই যে পলিটিক্স, সোশ্যাল ইস্যুস, তারপরে হাউজিং, এমপ্লয়মেন্ট, এই জিনিসগুলো মূলত ফেসবুকে দেওয়া যায় না আর কি, বিজ্ঞাপন দেওয়া যায় না। তো এই ফরম্যাটগুলো যদি আমি সিলেক্ট করি সেই ক্ষেত্রে দেওয়া যায়। তারপরে এখান থেকে অবজেক্টিভ, অবজেক্টিভ কি, ওই যে গোল, এইগুলো একটা একটা গোল, মানে এখান থেকেও আমি যদি চাই অ্যাওয়ারনেসের মধ্যে এসে আমি এই গোলটা চেঞ্জ করে দেবো, তাও সম্ভব, চেঞ্জ করে দেওয়া যায় এখান থেকে। হ্যাঁ, এইটাই মূলত গোল। তো প্রয়োজন হয় না, আমার যেটা প্রয়োজন মনে করি সেটা আমি ওই বাইরে থেকেই করে নিতে পারি। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবং এবি টেস্ট, এই দুটা নিয়ে অনেক আলোচনা আছে, আপাতত স্কিপ করছি এই দুটা। একটু নেক্সটে যাই। প্রথমে এই যে প্রথম ক্যাম্পেইনে খুব বেশি কাজ নেই, এখানে জাস্ট নামটা দিয়ে দেওয়া, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এই দুইটা কাজ আছে, এই দুইটা পরে বলবো। তাছাড়া তেমন কিছু এই দুইটাও অনেক সময় লাগে না, এই দুইটা খুব খুব বেশি লাগে না, তারপরেও আমি বলবো। শুধু মনে রাখবেন এখানে জাস্ট নামটা আপাতত। তারপরে আমি একটু নেক্সটে যাব। আমি যদি মনে করি এখানে ক্লিক করবো তাও হবেই, আমি যদি মনে করি নেক্সটে ক্লিক করবো তাও হবে। তাহলে কোথায় আসলো? অ্যাড সেটে আসলো। অ্যাড সেটে আসার পর এখানেও অ্যাড সেটের একটা নাম দিতে হবে। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য আমি হচ্ছে কোন প্রজেক্ট নিয়ে কাজ করছি সেই নামটা এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট লিখে দিতে হবে, আর কিছু না। আচ্ছা, এখানে পারফরমেন্স গোলটা আসলে কি? পারফরমেন্স গোলটা হচ্ছে কিছু অপশন আছে এখানে। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে রেজাল্টটা কোন বিষয়ের উপরে আসবে। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস মানে আমার অ্যাডটা মানে কি পরিমাণ মানুষের কাছে রিচ হবে, পৌঁছাবে, তার উপরে রেজাল্ট আসবে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আমার অ্যাডটা কতজন দেখলো, একজন মানুষ কি দুইজন মানুষ, আমার একজন মানুষ আমার অ্যাডটা কতবার দেখলো, তার উপরে আমার রেজাল্টটা কাউন্ট হবে, তখন এটা দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এইটাই দেওয়া হয়, এইটাই। ঠিক আছে, মনে রাখবেন এইটা দিলেই বেশি ভালো হয়। তারপরে যখন আমরা ভিডিও ভিউজের অ্যাড দেব, তখন এই যে এইটা কখন সিলেক্ট করব, এইখানে হচ্ছে 15 সেকেন্ড যারা ভিডিও দেখবে, এটা কখন দেবো, যখন 15 সেকেন্ড কেউ ভিডিও দেখবে তখনই কাউন্ট হয়ে যাবে, যে মানে ভিডিও ভিউজ হিসেবে কাউন্ট হয়ে যাবে 15 সেকেন্ড, তখন এটা সিলেক্ট করব। মানে 15 সেকেন্ড যে ভিডিও দেখবে তখন আমার রেজাল্টটা কাউন্ট হবে, তখন আমি এটা দেবো। তারপরে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড যে ভিডিও প্লে করবে ওইটা কাউন্ট হয়ে যাবে আমার রেজাল্ট হিসেবে, তখন এটা দেওয়া হয় মূলত। ঠিক আছে, ভিডিও ভিউজের ক্ষেত্রে এই দুটো ইউজ করা হয়। আর আর এইখানে মূলত এই যে রিচটাই ইউজ করবেন অবশ্যই। তারপরে এখান থেকে দেখেন ফেসবুক পেজ, ফেসবুক পেজটা আসলে কি, এখানে হচ্ছে আমি কোন পেজের আন্ডারে আমি বুস্টিংটা করতে যাচ্ছি। ঠিক আছে, সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি মনে করি অন্য পেজে আমি বুস্টিং করব, সেই ক্ষেত্রে আমি অন্য পেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এইভাবে। আমি মানে এটা ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনি আপনার আইডিতে অ্যাক্সেস নেবেন, তখন আপনি হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন, তার আইডিটা এখানে পেয়ে যাবেন, তখন আপনি এখান থেকে ক্লিক করে তার পেজটা সিলেক্ট করে দেবেন। আবার ভুলভাল পেজে সিলেক্ট করেন না, তাহলে কিন্তু অন্য পেজে অ্যাড চলে যাবে। ক্লায়েন্টের যেই পেজ সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, তারপরে ওই যে কস্ট পার রেজাল্টটা কি, ওই যে বললাম কস্ট পার রেজাল্টটা হচ্ছে, আরেকটু বলি। এখন ধরেন আমার মেসেজ দরকার, তো এখন প্রতি মেসেজে ফেসবুক কত সেন্ড করে কাটবে এইটা আমি এখানে নির্ধারণ করে দিতে পারি। আমি যদি ওকে বলি 0.2 সেন্ট, তুমি প্রতি রেজাল্টে অথবা প্রতি মেসেজে তুমি 0.2 সেন্ট করে কেটে নাও,
অথবা 0.1 সেন্ট করে কেটে নাও, 1 সেন্ট করে কেটে নাও, তাহলে 0.1 সেন্ট কাটবে প্রতি মেসেজে। ঠিক আছে? তো এখানে আপনার বিড স্ট্র্যাটেজি এটা মানে এইটা খুবই লো হয়ে যায় এটা দিলে, 1 সেন্ট দিলে। তো মোটামুটি 2 সেন্ট মানুষ দেয়। তবে তবে এই বিড স্ট্র্যাটেজিটা মানে আপনার হচ্ছে এই কস্ট পার রেজাল্টটা এটা না দেয় ভালো। ফেসবুক ফেসবুকের মতো করে কাটবে, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। এখন কোনো ক্লায়েন্ট যদি আপনার বলে, অথবা এটা কখন ইউজ করা হয়, যখন আপনার এই কস্ট পার রেজাল্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি এটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ ফেসবুকের মতো যদি কাটে, ডলার কাটে, তাহলে ভালো একটা রেজাল্ট দেয়। ঠিক আছে? তারপরে আমি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখেন বাজেট অ্যান্ড শিডিউল। এটা কি? এটা হচ্ছে আমি ডেইলি কত ডলার খরচ করতে যাচ্ছি, আমি ডেইলি কত ডলার খরচ করতে যাচ্ছি। এখানে দুইভাবে বাজেট দেওয়া যায়, একটা ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি? ডেইলি আমি যদি $5 খরচ করতে চাই, তাহলে আমার ডেইলি মানে প্রতিদিন প্রতিদিন $5 কাটবে। এখানে আমি হচ্ছে এই যে স্টার্ট ডেট শিডিউল করে দিতে পারি, স্টার্ট ডেট এবং ইন ডেটে। তো ধরেন আজকে 4 তারিখ, আজকে 4 তারিখ থেকে আমার একটা বিজ্ঞাপন শুরু হবে। ইন ডেটটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি হচ্ছে একটা টাইম, একটা তারিখ দিয়ে দিলাম। ধরেন আমার 8 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে? এবং এখান থেকে আমি হচ্ছে সময়টা একটু সিলেক্ট করে দিই। এখান থেকে যদি রিসেটে ক্লিক করে দিই, তাহলে অটোমেটিক সময়টা নির্ধারণ হয়ে যাবে, বর্তমান সময়টা হয়ে যাবে। তো এখন হচ্ছে 10টা 35 বাজে। কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টে দেখবেন এই যে এরকম 22টা 23টা এরকম থাকবে, আর কিছু কিছু একদম মানে সরাসরি এরকম থাকবে। তো এখানে আমি 22টা কত এটাই দিই, 34 দিলাম। ঠিক আছে? হ্যাঁ, 22, আচ্ছা 22টাই থাক। এখন স্টার্ট ডেট মানে এত থেকে শুরু হবে আর কি। তো স্টার্ট ডেটটা অলওয়েজ একটু বাড়ায় দিতে হয়, মানে সেট আপ করতে করতে সময় লাগে। তো এটা এটা পরে করে নেবেন। যখন সব কিছু সেট আপ হয়ে যাবে, তখন লাস্ট একদম পাবলিশ করার আগ দিয়ে এসে আপনার এই টাইমটা একটু বাড়ায় দেবেন, 5 মিনিট বাড়ায় দেবেন অথবা 2 মিনিট বাড়ায় দেবেন, তারপরে পাবলিশ করবেন। তাছাড়া কি হবে, অ্যাড কিন্তু রান আর হবে না, ওই গতকালকে যে রান হবে এই সময়। ঠিক আছে? এই জন্য পাবলিশ করার সময় অবশ্যই এই স্টার্ট ডেটটা মাথায় রেখে পাবলিশ করবেন। মানে সব সেট আপ করতে করতে তো সময় পার হয়ে যায়, তাই না? যেমন এখানে 34 আছে, আস্তে আস্তে আমার ফুল সেট আপ করতে করতে তো আমার হচ্ছে টাইম লাগবে। তখন যদি আপনি এটা না দেখেই পাবলিশ করে দেন, তাহলে আপনার ওই গতকালকে যেয়ে তাই পাবলিশ হবে এই সময়। তো এখান থেকে অবশ্যই টাইমটা একটু বাড়ায় দেবেন সেট আপ করার পর। তারপরে এখানে দেখেন লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটটা কি? ক্লায়েন্টের টোটাল বাজেট ধরেন $100, টোটাল বাজেট আমি $100 এখানে দিয়ে দিলাম। এবং টোটাল বাজেট $100, $100ই ফেসবুক কাটবে। এবং আমি এখান থেকে একটা শিডিউল করে দিলাম যে $100 আমি 1 2 3 4 5 5 দিনে শেষ করব $100, অথবা আমি 10 দিন দেব, 14 দিন দেব। তাহলে আমার হচ্ছে 14 তারিখ পর্যন্ত আমার $100 পর্যন্ত শেষ হবে। আমি যদি আরও বাড়িয়ে দিতে চাই, আরও বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে? 10 দিন দিলে ডেইলি হচ্ছে কত ডলার খরচ হবে, $10 মতো করে ডেইলি কাটবে। এরকম হচ্ছে বিষয়। তো লাইফ টাইম বাজেটটা আপনি হচ্ছে সর্বনিম্ন কত দিতে পারবেন? 30 দেওয়া যাচ্ছে, 20 দেখি যায় কিনা, 20ও যাচ্ছে।
কি ব্যাপার, এত কমে যাচ্ছে না? এত কম তো দেওয়া যায় না, হয়তো নিউ আপডেট আসতে পারে। আচ্ছা, তো যাই হোক, আপনার এখান থেকে টোটাল বাজেট যদি দিতে চান এইভাবেও দিতে পারেন এবং ডেইলি বাজেটও দিতে পারেন। ডেইলি বাজেট ধরেন আমার $2 খরচ হবে, আমি তো টোটাল $10 খরচ করতে চাচ্ছি, তাহলে এখানে ইন্ডেন্ট দিয়ে দেবো 5 দিন হিসাব করে, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ, 9 তারিখ, এবং সেখান থেকে আমি টাইমটা এইভাবে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, তারপরে 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 বাজেট শিডিউল। হ্যাঁ, বাজেট শিডিউলটা হচ্ছে আমি যদি চাই আমার এখান থেকে শিডিউল করা যায় স্টার্ট 1 থেকে, ধরেন আমার এই সময় থেকে শুরু হবে না, ধরেন আমি বাংলাদেশে একটা কাজ করব, আমি চাচ্ছি রাত 11টা থেকে বিজ্ঞাপনটা অফ হয়ে যাক, আবার হচ্ছে সকাল 7টা থেকে অন হয়ে যাক। এখানে স্টার্ট ডেট দিয়ে দিলাম কি সকাল 7টা, তারিখ সহ সকাল 7টা পর্যন্ত দিলাম, এবং এই এন্ড সময় দিলাম হচ্ছে রাত 11টা। ঠিক আছে, তাহলে কি হবে, আমার ডেইলি ধরেন আমার হচ্ছে $1 কি $2 যাই দিই সেখানে, তো ওইটা হচ্ছে আপনার সকাল 7টা থেকে অন হয়ে যাবে, আবার রাত 11টায় অফ হয়ে যাবে, ডেইলি এরকম হতে থাকবে। এটা মূলত বাজেট শিডিউল, তবে এটা না করাই ভালো, কারণ অ্যাডের বিজ্ঞাপনের পারফরমেন্স খারাপ হয়ে যায় এটা করলে। তো এটা না করাই ভালো, এটা খুবই কম করা হয়, একেবারে নেই বললে চলে, তারপরেও জানিয়ে রাখলাম। তো এটা আমি অফ করলাম। তারপরে একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখেন লোকেশন, আমার লোকেশন টার্গেটিং করতে হবে, আমি কোন লোকেশনে আমি মূলত বিজ্ঞাপনটা দিতে যাচ্ছি। তো এখান থেকে আমি যদি ইউএসএতে দিই, ইউনাইটেড স্টেট, এইভাবে আপনি লোকেশন, সমস্ত লোকেশন সিলেক্ট করতে পারবেন, যে লোকেশনই মন। তো আমি বাংলাদেশ আছে, বাংলাদেশই থাক, অথবা আমি যদি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা লিখি, ঢাকা, চুয়াডাঙ্গা, যেমন লিখবো সবই চলে আসবে। হ্যাঁ, তারপরে 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 আরেকটা বিষয় এখানে একটু দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি ক্লায়েন্ট আছে অল বাংলাদেশ বিজ্ঞাপন দেখাবে, ঠিক আছে, বাংলাদেশ, অল বাংলাদেশে বিজ্ঞাপন দেখাতে চাচ্ছে, শুধুমাত্র সে চাচ্ছে চট্টগ্রামের মানুষ বিজ্ঞাপন দেখবে না। এখন বিষয় হচ্ছে আপনার অল বাংলাদেশে যদি বিজ্ঞাপন চট্টগ্রামে, তাহলে কি কি করতে হচ্ছে, আপনার প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ডিভিশন আপনার লিখতে হচ্ছে, তাই না? এরকম করতে হবে না? হ্যাঁ, অল বাংলাদেশ, অল বাংলাদেশে ইয়ে করবে, কিন্তু শুধুমাত্র চট্টগ্রামে দেখাবে না, তাহলে তো আপনি অল বাংলাদেশ দেখা সিলেক্ট করতে পারছেন না। ঢাকা, তারপর খুলনা, হ্যাঁ, রাজশাহী, সবগুলো লিখতে হবে 64টা জেলায়। তো সেই ক্ষেত্রে কি করবেন, এই যে এখান থেকে ইনক্লুড আছে না, এখানে ক্লিক দিয়ে এক্সক্লুডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ড্রপ পিন একটা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর চট্টগ্রামের উপরে ক্লিক দিয়ে দেবেন, শেষ। তাহলে কি হবে, অল বাংলাদেশ বিজ্ঞাপন দেখাবে, শুধুমাত্র চট্টগ্রামে বিজ্ঞাপন বাজে। দেখাবে না। এটা হচ্ছে সহজ টেকনিক। তারপরে একটু নিচে আসি, আসার পর এই যে সুইচ টু, এখানে একটু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসি, এই যে ওখানে ক্লিক করার পরে কিন্তু আমি হচ্ছে এই যে এজ টার্গেটিং, বয়স, তারপরে ওই যে ডিটেল টার্গেটিং কিন্তু এখান থেকেই করতে পারবো। বাট ওখানে যদি ক্লিক না করেন খুঁজে খুঁজে মরে যাবেন, খুঁজে পাবেন না, প্রথম অবস্থায় এরকমই হয়, মানে এত এত অপশন মনে থাকে না আসলে, কোথায় 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 খুঁজে পাওয়া যায় না। তো ওখানে ক্লিক করলে আপনি এই অপশনগুলো পাবেন। তো এইখান থেকে আমি এজ টার্গেটিংটা মূলত করতে পারবো। এইখান থেকে আমি যত মন তত হচ্ছে এজ দিতে পারবো, যদি চাই আমি 21 থেকে মানুষ দেখবে,
তারপরে 21 থেকে দিলাম একটা 50 পর্যন্ত দিলাম। তারপরে আমি যদি চাই এখানে জেন্ডার, অল জেন্ডার দেখবে নাকি শুধুমাত্র ছেলে দেখবে, শুধুমাত্র নাকি মেয়ে দেখবে, তো অলই থাক। তারপরে এখান থেকে আমি চাচ্ছি ডিটেল টার্গেটিং করতে। ডিটেল টার্গেটিং তো দেখেছি, ওই সেম ভাবে এখান থেকে ডিটেল টার্গেটিং করতে হয়। যেমন আমি যদি স্মার্ট ওয়াচের একটা বিজ্ঞাপন দিতে চাই, অথবা যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, তো আমি হচ্ছে এখান থেকে ডিটেল টার্গেটিংগুলো করে দিতে পারবো, অথবা ব্রাউজে ক্লিক করে ওই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটে ওই অনুযায়ী টার্গেটিং এখান থেকে করতে পারবো। অবশ্যই আমরা ওই যে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। এই যে সিম্পল ভাবে দেখালাম একটা, এভাবে আমি টার্গেটিং করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে ন্যারো ডাউন। এখানে আছে ন্যারো ডাউন। ন্যারো ডাউনটা কি? ধরেন এখানে চাচ্ছি কি, স্মার্ট ওয়াচ, আমি একটা স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করব এখন। এখন আমি চাচ্ছি অডিয়েন্সটাকে আরও ন্যারো ডাউন করতে, ন্যারো করতে। ন্যারো করতে বলতে মানে স্মার্ট ওয়াচে আগ্রহী থাকতে পারে বিভিন্ন পেশার মানুষ, স্টুডেন্ট, টিচার, তারপরে আরও বিভিন্ন পেশা হতে পারে, বিভিন্ন কম জব হোল্ডার, আরও অনেক কিছু হতে পারে, তাই না? এখন চিন্তা করতে হবে স্মার্ট ওয়াচটা কারা বেশি নেয়, স্টুডেন্ট মানুষরাই কিন্তু বেশি নেয়। আমি চাচ্ছি যে স্মার্ট ওয়াচে আগ্রহী যারা যারা স্টুডেন্ট তাদের কাছে যাও, কারণ তারাই বেশি নেয়। অথবা আমি চাচ্ছি সবাই তো আর নেবে না, এখন এই স্মার্ট ওয়াচটা আমি বেচতে চাচ্ছি যাদের কাছে টাকা আছে। এখন সব স্টুডেন্টের কাছে স্টুডেন্টরা বেশি নেয়, হ্যাঁ স্টুডেন্টরা কিন্তু বেশি নেয়, বাট স্টুডেন্টের কাছে সবসময় টাকা থাকে না। তো এখানে একটু প্ল্যান করতে হবে খুব সুন্দরভাবে। আমি চাচ্ছি একটা স্মার্ট ওয়াচ সেল করতে, তো আমি স্মার্ট ওয়াচটা দিলাম, আরও কিছু দিতে পারি এখানে, স্মার্ট ওয়াচ লিখে আরও কিছু দিতে পারি। তারপরে এখন চাচ্ছি আমার মানে স্মার্ট ওয়াচটা তারাই নিক যাদের কাছে টাকা আছে, ঠিক আছে? তো এটা কীভাবে বুঝবো? ধরেন যারা একটু লাক্সারি লাইফস্টাইল ইয়ে করে, হ্যাঁ লাক্সারিভাবে চলাফেরা করে, তাদের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছাতে হবে। স্মার্ট ওয়াচে আগ্রহী তবে যারা লাক্সারি একটু লাইফস্টাইলে চলাফেরা করে, তাদের কাছে যাও। তখন আমি এই অডিয়েন্সটা ন্যারো ডাউন করে এইখানে আমি হচ্ছে দিতে পারি যারা আইফোন কিনতে যাচ্ছে, তারপরে যারা বিভিন্ন বড় বড় মার্সিডিজ কার অথবা টয়োটা কার এসব কিনতে যাচ্ছে, এরা কিন্তু আমার টার্গেটেড কিওয়ার্ড না। স্মার্ট ওয়াচ কিন্তু আমার টার্গেটেড কিওয়ার্ড, বাট এইগুলো আমরা কেন দিতে পারি? ওদের কাছে কিন্তু যারা আইফোন কিনতে চাচ্ছে অথবা যারা বড় কার কিনতে চাচ্ছে তাদের কাছে কিন্তু টাকা আছে, তাই না? তাহলে তারাও স্মার্ট ওয়াচে আগ্রহী এবং বিভিন্ন গাড়ি টাড়ি অথবা আইফোন বা যারা একটু লাক্সারি লাইফস্টাইল বিল্ড করে ইয়ে করে, তাদের কাছে যদি পৌঁছাতে পারি তাহলে আমার এখানে রেজাল্টটা আরও ভালো আসার পসিবিলিটিটা বেশি, ঠিক আছে? তো আমি এখান থেকে দিয়ে দিতে পারি এরকম কিছু একটা দিয়ে দিতে পারি, আইফোন অথবা লাক্সারি লাইফস্টাইল, এই ধরনের কিছু কিওয়ার্ড দিতে পারি। তো আমি আপাতত আইফোনই দিলাম। এগুলো কিন্তু খুব ভালোভাবে চিন্তা করতে হবে, আইফোনে ইন্টারেস্টে যারা, ঠিক আছে? তারপরে এবার আরও ন্যারো ডাউন করতে পারি আমি, যেমন স্মার্ট ওয়াচে আগ্রহী মানে যাদের কাছে টাকা আছে, আইফোন কিনতে যাচ্ছে এবং এরা তো হবে স্টুডেন্ট। এটা হচ্ছে একটা প্ল্যানিং করে টার্গেটিং করা, ঠিক আছে? এখন এইগুলো যদি আমি না দিই, এইগুলো এরকম করে দিলে রেজাল্ট মোটামুটি ভালো আসে। আমি যদি না এরকম না কিছু সব বিষয় যে এরকম করতে হবে বিষয়টা কিন্তু এমন না, কিছু কিছু বিষয় মানে আলাদা আলাদাভাবে করতে হবে। এই জিনিসগুলো আরও ভালো বিস্তারিতভাবে বোঝাবো, জাস্ট এখন একটু আইডিয়া দিয়ে চলে যাচ্ছি। এইখান থেকে আমি আরও কিছু টার্গেটিং দিয়ে দিতে পারি। ধরেন আমি ন্যারো ডাউন করলাম না আপাতত, স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজ, হ্যাঁ আরও কিছু টার্গেটিং করে দিলাম। ধরেন এগুলো কিছু করিনি আমি এখন, এগুলো পরে। তারপরে হচ্ছে যে প্লেসমেন্টটা হচ্ছে
ফেসবুকের বিভিন্ন প্লেসমেন্ট আছে, অ্যাডভান্টেজ প্লাস এটা হচ্ছে ফেসবুকের মতো অ্যাড দেখাবে। মানে ফেসবুকের বিভিন্ন অপশন আছে, যেমন ফেসবুক ফিড, ফেসবুক রিলস, ফেসবুক মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, হ্যাঁ, আরও অনেক আছে। তো এইটা সিলেক্ট থাকলে ফেসবুকের মতো বিজ্ঞাপন দেখাবে। আর ম্যানুয়াল যদি আমি সিলেক্ট করি তাহলে আমি সব সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। যেমন হচ্ছে শুধু ফেসবুক, তারপরে অডিয়েন্স নেটওয়ার্কটা আমি তুলে দেবো, ইনস্টাগ্রামটা তুলে দেবো, তাহলে শুধু ফেসবুক অ্যাড দেখাবে কোথায়? শুধুমাত্র ফেসবুকে। তো এখন এখান থেকেও আমি কাস্টমাইজ করতে পারি, যেমন ফেসবুক ফিড সব আছে দেখেন অ্যাডভান্সে, কিন্তু বেসিকে কিন্তু এগুলো ছিল না। সব প্লেসমেন্টগুলোর নাম এখানে লেখা আছে, যেমন হচ্ছে ফেসবুক ফিড, তারপরে ফেসবুক প্রোফাইল ফিড, হ্যাঁ, তারপর ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, হ্যাঁ, তারপরে হচ্ছে ফেসবুক স্টোরি, তারপরে তারপরে ফেসবুক রিলসের মধ্যে অ্যাড আসে দেখবেন। তারপরে হচ্ছে ইনস্ট্রিম অ্যাড মানে ভিডিও দেখতে দেখতে হুটহাট অ্যাড চলে আসে না, ওইটা মূলত হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। তো এইটা না দেওয়াই ভালো, মানুষ বিরক্ত হয় খুব। ভিডিও দেখতে দেখতে অ্যাড আসে, দূর অ্যাড, এরকম মানুষ খুব বিরক্ত হয়। তো এটা দিয়ে খুব একটা লাভ হয় না, তো এটা আমি উঠাই দিলাম। তো এইভাবে আপনি দেখতে পারবেন। এবং এখানে দেখেন এই যে পাশে ইমেজ দেখাচ্ছে কোন পজিশনে কিভাবে অ্যাড দেখায়, হ্যাঁ, এগুলো এখান থেকে সুন্দরভাবে ভালোভাবে দেখবেন, কাটাকাটি করবেন, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। একবার ক্লাস দেখে কখনো সম্ভব না, একটা ক্লাস 2 থেকে 3 বার দেখবেন, দেখার পরে নোট করবেন, নোট করে প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দেবেন, তাহলে হচ্ছে মনে থাকবে। তাছাড়া এত অপশন সহজে মনে থাকবে না কিন্তু। নিজেকে খুব বেশি রিসার্চ করতে হবে, খুব বেশি, কারণ প্রতিনিয়ত এগুলো আপডেট হয়। জানতে হবে প্রত্যেকটা। এইখানে কোর্স করে সীমাবদ্ধ থাকতে হবে এরকম না, আমার রেগুলার হচ্ছে জিনিসগুলো আপডেট রাখতে হবে, যে আমার জানতে হবে রেগুলার কি করলে ভালো রেজাল্ট আসবে, কি করলে আমি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবো, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আস্তে আস্তে নিজেদেরও প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর। তাহলে কিন্তু ভালো এখান থেকে করা সম্ভব ফ্রিল্যান্সিং সেক্টর থেকে। তারপরে আমি একটু নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর এইখান থেকে এই যে পেজটা সিলেক্ট করাই আছে, এই যে এখান থেকেও আমি একটা নাম দিয়ে দেবো, প্রথমে যে নাম দিয়েছিলাম এই দুইটাই সেম নাম এখান থেকে দিয়ে দেবো। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড সেটআপটা হচ্ছে অ্যাড সেটআপের, তার এখান থেকে আমি যদি মনে করি ম্যানুয়ালি অ্যাড দেবো, ম্যানুয়ালি আমি ইমেজ সিলেক্ট করবো এখান থেকে, ইমেজ অথবা ভিডিও, তাহলে এটা থাকবে। আর যদি আমি যাচ্ছি প্রোফাইল থেকে, মানে ফেসবুক পেজে যেই পোস্ট করা আছে সেই পোস্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, তাহলে এটা করতে হবে। ঠিক আছে, তো আমি এটা একটু দেখাই। এখানে ক্লিক করে সিলেক্ট পোস্টে ক্লিক করব, করার পর ধরেন আমি আমার পেজে যে পোস্টগুলো করা আছে এই পোস্টটা আমি এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউ করতে পারি। তারপরে হচ্ছে এই যে এখানে চলে আসলো কিন্তু এবার। অথবা আমি যদি চাই আমি ম্যানুয়ালি করব, তাহলে এখান থেকে করে এই যে সেটআপ, এইখান থেকে আমি হচ্ছে সেটআপ অ্যান্ড ক্রিয়েটিভে ক্লিক করে এই যে অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে প্রাইমারি টেক্সট, তারপরে হচ্ছে হেডলাইন, হ্যাঁ, এই জিনিসগুলো আমি হচ্ছে এখান থেকে দিয়ে দেব, অথবা এগুলো আমি পরেও দিতে পারি। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার ইমেজ, আমার ওই যে ওখান থেকে আপলোড করতে হবে, আমার হচ্ছে গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে আমি আপলোড করতে পারি। তো এখানে আপলোড হবে, ঠিক আছে। তো সাইজটা একটু মাপ মতো থাকলে ভালো হয়। তো এটা আপলোড হলো, তো আমি একটা নেক্সট করব, ডান। এখন দেখেন এটা চলে আসছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি পেজে পোস্ট না করেও বিজ্ঞাপন দিতে পারবো। আচ্ছা, তো ক্যারোসেল অ্যাডস, ক্যাটালগ অ্যাডস এগুলো পরে বুঝবো, এটা এখন দরকার নাই, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে। ক্যারোসেল, তারপরে ক্যাটালগ, তারপরে হচ্ছে এই যে এখান থেকে এই যে ওই যে প্রাইমারি টেক্সট, এখান থেকে একটা ডেসক্রিপশন আমাকে দিতে হবে, ওখান থেকেও দেওয়া যেত, বাট এখান থেকেও আপনি দিতে পারবেন, হ্যাঁ, জাস্ট আমি দিলাম। তারপর এখান থেকে একটা হেডলাইন দিতে হবে, হেডলাইনটা নিচে শো করবে, এই যে নিচে। আর এই দেখেন প্রাইমারি টেক্সটটা এখানে শো করছে, হ্যাঁ, হেডলাইনে আমি এখান থেকে দিতে পারি। এই যে চ্যাট উইথ আস, এখানে দেখেন চ্যাট উইথ আস লেখা আছে, আমি যেটা দেবো সেটা এখানে হেডলাইন হিসেবে শো করবে। তো এখানে দিতে পারি আপনি বিস্তারিত জানতে
হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এরকম একটা দিতে পারি দিক নির্দেশনা। ঠিক আছে, তারপর এখানে দেখেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কি, মানে আমার বিজ্ঞাপনটা দেখে মানুষ কি করবে আসলে। কল টু অ্যাকশন বাটন, এই যে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে না, এটাকে মূলত কল টু অ্যাকশন বাটন বলে, যেইটা দেখে মানুষ অ্যাকশন নেবে এক কথায়। তো এটা হতে পারে মেসেঞ্জার, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে শপ নাও, হতে পারে অর্ডার নাও, হতে পারে অ্যাপ্লাই নাও, হতে পারে কন্ট্যাক্ট আস, হতে পারে লার্ন মোর। যেইটাই দিই না কেন সেটাই মূলত হচ্ছে কল টু অ্যাকশন বাটন, যেটা দেখে মানুষ অ্যাকশন নেবে এক কথায়। আমি চাচ্ছি আমাকে মেসেজ করুক, এটা একটা অ্যাকশন। ঠিক আছে, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যাক, লার্ন মোর অথবা অর্ডার নাও, এটা একটা অ্যাকশন। এই হচ্ছে বিষয়। তারপরে এই যে মেসেজিং অ্যাপ দিয়েছি, আমি যদি চাই কল করুক তাহলে কল করবে, যদি ওয়েবসাইট চাই ওয়েবসাইট, এগুলো দেখাবো আরও, এখন এই পর্যন্তই দেখাচ্ছি। তো এখানে যদি আমি চাই মেসেঞ্জারে মেসেজ করবে তাহলে মেসেঞ্জারটা সিলেক্ট করে দেবো। আমি যদি চাই তাহলে এই দেখেন বাটন চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। আমি যদি চাই ইনস্টাগ্রামে মেসেজ করবে তাহলে ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তাহলে হচ্ছে এই যে এখান থেকে ইনস্টাগ্রামে মেসেজ আসবে আমার। ঠিক আছে, তো আমি মেসেঞ্জারটাই সিলেক্ট করলাম আপাতত। করার পর এই যে এখান থেকে এই যে ফ্রিকোয়েন্টলি অথবা এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের শর্ট ফর্ম হচ্ছে এফএকিউ, এখান থেকে আমি অ্যাড করতে পারি। হ্যাঁ, এডিটে ক্লিক করে অ্যাড করতে পারি। তো এটা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো, সমস্যা নাই। তারপরে ট্র্যাকিং, ট্র্যাকিং নিয়ে ট্র্যাকিংটা প্রচুর একটা অনেক অ্যাডভান্স একটা ক্লাস, অ্যাডভান্স অনেক ক্লাস আছে ট্র্যাকিং নিয়ে, এই জিনিসগুলো খুব বিস্তারিতভাবে বুঝতে হবে। তারপরে হচ্ছে ইউআরএল প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, দিলেও পারেন না দিলেও পারেন, এটা কোনো ম্যান্ডেটরি না। ঠিক আছে, দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে একটু দেখেন এই জিনিসগুলো, আপনার কেউ যদি আপনার পিসি থেকে দেখে তাহলে এইভাবে দেখাবে, তারপরে কেউ যদি ট্যাব থেকে দেখে এইভাবে দেখাবে, ফোন থেকে দেখালে এইভাবে দেখাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে প্রিভিউ, এখান থেকে একটু প্রিভিউ করে দেখতে পারেন আপনার বিজ্ঞাপনগুলো কিভাবে দেখাবে। এই যে এরকম, মানে কোন কোন প্লেসমেন্টে দেখাবে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। মানে এই প্লেসমেন্টে ফেসবুক অ্যাড দেখাবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা প্লেসমেন্টে অ্যাড দেখাবে। আচ্ছা, তারপরে এই যে এখানে শেয়ার, এখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে শেয়ার লিঙ্কে ক্লিক করে এটা কপি করে ক্লায়েন্টকে দিতে পারেন। হ্যাঁ, এই জায়গায় ক্লিক করবেন, লাস্ট 30 ডেজ অথবা লাস্ট 60 ডেজ যে কোনো একটা দেবেন, দেওয়ার পর এখান থেকে এই যে একটা লিঙ্ক জেনারেট হবে, এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিতে পারেন একটা পোর্টফোলিও হিসেবে। যে দেখেন আমি এই বিজ্ঞাপনটা দিচ্ছি, এই বিজ্ঞাপনটা দেখতে এমন লাগছে, হ্যাঁ, এই জন্য দিতে পারেন মূলত। এই যে ক্লায়েন্ট তখন দেখতে পারবে যে আমার অ্যাডটা এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, একটা ক্লায়েন্টকে দেখানোর জন্য, একটা রিপোর্ট দেওয়ার জন্য আপনি এটা দিতে পারেন, লিঙ্কটা শেয়ার করে তাকে। বুঝে গেল? এই হচ্ছে বিষয়, আজকের ক্লাস এই পর্যন্তই।